সারাটা বছর টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে, ঠিক কিনা কর? এটা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে খেলা, হ্যাঁ তার উপেন্নার সার্জারি হয়ে যাচ্ছে, তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হেতে যদি কয় খেলা হবে তো ফলাফানে কয় তো নামেন, এখন ফলাফান নামছে হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সেটকে গোল দিতে 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 দড়ি গিটাইতে গিটাইতে দড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেউন না নাই, এক সেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না, জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না, সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসোস কি জানেন, আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি, এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নেই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ সাহাবায়ে কেরাম যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মাকসুদ হিসেবে বেছে নিয়েছেন, আমরা কিন্তু তা পারি না। আমরা কি করি? আমরা করি কি, আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো, প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ, প্রয়োজনের সময় আমরা আসি। যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন, আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, অধিকাংশ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির, ঠিক কিনা কর? সে যেই দিন জুহরের পরে জানাজা, ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে। ঢাকা থেকে রওনা দিছে, ওটা এজেন্ট আছে স্থানীয়, তো এজেন্টকে জিজ্ঞেস করছে জানাজা কয়টা, বাদ জুহর। আইসা পড়ছে যাত্রা বাড়িতে যাবে, এখন জ্যাম ঠেইলা, তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ, টুল প্লাজায় আবার জ্যাম, এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগুলো, তখন নেতারা সব স্থির হয়ে গেছে, আপনি এখনো আসতেছেন না, জানাজার টাইম শেষ, লোকজন অপেক্ষা করতে আছে, সবাইরে কথা বলাই ফেলছি, আপনি তাড়াতাড়ি আসেন। এখন সেই লোক এবার আপনি বলেন, ওই আপনার কাজপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে, টুল প্লাজায় জ্যামে পড়ছে, কোম্পানিগুলো আসার পরে তার অস্থির বানাই ফেলছে। এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে, তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা, শেষ অবস্থা, এমন সময় নেতারে মাইক দেওয়া হলো। এবার বলেন দেখি, যেই লোকটা জ্যামে পড়া একটু 10 মিনিট আগে আসতে পারলো না, সেই লোকটা নামাজ পড়ার জন্য 10 মিনিট নাইমা রাস্তায় নামাজ পড়ছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আমার কথা বলা বিশ্বাস হয়? তো সে তো রওনা দিছিল ঢাকা থেকে, এখানে এসে জুহরের পরে জানাজা ধরবে, তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই, এখন অজুও নাই, নামাজও পড়ে নাই। যখন দেখছে যাইসা জানাজা, সে বেড়াইতের মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে। তো সে জীবনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই লোকেরই দিছে জানাজার ভিতরে। এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে, এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার,
জানাজার নিয়ত বানছে পরে, এখন আমার নেতাও তো নিয়ত বানছে, তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাউন্ড যায় না, পড়লে ফুরুক না পড়লে নাই। এখন যখন দেখছে যে ইমাম সাহেব 4 বার জানাজার ভিতরে আল্লাহু আকবার বলছে, কয়বার? আমার কথা কয় না দেখি, কয়বার? এখন 4 বার আল্লাহু আকবার বলার কথা, আর 4 বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার, রুকু তো যায় না, সাজদা তো যায় না, তো হাত বুধ প্রতিবারই আলগি দেওয়ার লাগবে। এখন হে ইচ্ছা মতো 4 বার হাত আলগি দিচ্ছে, লগে দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া, এবার মুহ কথা আটকায় না, আগে আটকাইতো, তখন চামড়া ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বার হয়, হ্যাঁ বেড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন, আপনি জানাজা পারেন না, আপনি ডিসাইড বার হাত আলগি দিয়ে বইয়া রয়েছেন। এবার মনে মনে কয়ার লেগে তো আইতাম চাই না তোর আর জানাজা। এখন কত কয় সপ্তাহখানেক পরে হইল ঈদ, কি আমার কথা কয় না, সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশি আল্লাহু আকবার। এই সময় কি ধৈর্য রাখুন না হাত আলগি দেওয়া? তো হেতে না একবার আলগি দিয়া বিপদে পড়ছে, হেতার তো এটা মনে রয়েছে। হেতে এবার ঈদের নামাজের সময় যতই মাসে হাত আলগি দেয় আরো সিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হয়েছে, এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড়াবার কি হেবাড়া দেখি তো, তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি এমনি সিফা দিয়ে ধরে বইয়া রয়েছি কি তা কথাটা এ কইয়ার না, জানাজা তাইয়া একবার আতালকি দিয়ে যেই বিপদে করছিলা, হ্যাঁ বলে বুঝছি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে এই দেশের অবস্থা কি? এটা কি আর ওয়াজ করণ লাগে? তো হয়েছেও তো তাই, হয়েছেও তো তাই। যেমন নেতা যেমন দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয়, তাহলে কর্মীর অবস্থা কেমন? এটার জন্য ওয়াজের দরকার নাই তো। কপাল খারাপ আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানোর 2 বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে উঠতে আসে আতলারে শুভেচ্ছা। নির্বাচনের খবরে তুই উঠতে বই স্বীকৃতি তুই, হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে, হাত ধৈর্য উঠোনের কথা। আরেকবার সীতাকাঙ্কাই ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ, রাইতের বাজে 2:30 হাতে কাটা গাছও আতলারে ফেনামেনা সাইডে দিছে মুহের। পরে তার পানি টানি ডাইলে হুশ করে জিগায়, কি ভাই কি দেখলেন? আরে কেটা দিন হলো গাছ ওইটা আতলারে। শহীদারে কয়বেলা সবসময় আমরা এখনো থাকি, কোনো সময় আতলারে না, তোমার আতলার তো হয়েছে কত আইও না চাই গিয়া প্রস্তাবটা টিপ দিয়ে দেখতে। তো নির্বাচন করবে আগের থেকে আতলারে। মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই, এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ডেস্ট্রয় হয়ে গেছে। তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বলেন? তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন। আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক করে লন না, হুজুর ঠিক তো করতাম চাই, এই যে হাডা এটা এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটারে চাইছি দাঁত মাত যে ফুড়ে গেছে গা, এইরকম সাইডে ফেলতে দৌড়দৌড়ি করে ফুটা মতো উচ্চারণ হয় না। সুতরাং বুঝতে হবে, একটা মানুষের অনেকগুলো জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে মানুষটা যখন দ্বীনের মাপকাঠিতে উত্তীর্ণ হয়, তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, ঠিক কিনা বলেন? এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও, তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে, তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী, তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, তুমি যেই পরিচয় দাও, তুমি পীর সাহেব, তুমি লাট সাহেব, তুমি এমপি, তুমি মন্ত্রী, কোনোটাই তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আগে আমার ইসলাম, তারপরে আমার সব পরিচয়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুশতাক ফয়েজি পীর সাহেব বলা হয়, খাবির সাইদি পীর সাহেব বলা হয়, দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয়। কিন্তু কিয়ামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না। ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয়, এই গোলাম যদি বলে ডাক দেয়, তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে। আর যদি বলে গোলামের ঘরের গোলাম, তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো, তোমারও কপাল ভালো, ঠিক কিনা কও? আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে। আমরা লোভ লালসায় পড়ে গেছি, আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি।
আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি। আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে। আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে, র্যাব, গোয়েন্দাকে, আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে। অথচ আল্লাহ কয় কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব, যেখানে 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না, আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবেন। কিসের নেতা, কিসের খেতা, কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের পুলিশ, কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। একমাত্র ভয় পাবেন আল্লাহকে। নবীজি তাই করেছেন এবং ১৫০০ বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, অসভ্য, জাহেল, যখন মানুষগুলো সভ্যতা কারে কয় জানতো না, ভদ্রতা কারে কয় শিখে নাই, সেই সময় যখন নবীজি আসলেন, এসে দেখলেন আরে মানুষ মানুষকে খুন করে অবলীলায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে। এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়। আজব কারবার। এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায়? নবীজি প্রচেষ্টা চালালেন। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা চলতে চায়, যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা দেন? কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিয়া তারপর আপনার জন্য সহজ করে দেন। এই যে আমাদের আদম, আমাদের আব্বা আদম আমাদের কি হয়? কইতে পায় না কি আব্বা, আদম আমাদের কি হয়? আব্বা। আব্বারে আব্বা কইতে শরম করে না, আজাগাত কুজাগাত গিয়া পারো বালা দুপুর হইয়া লইয়া পড়ে বাজারও গিয়ে অসুখের দল আসেনি রে কারবা। তারপরে আব্বাটা শরম কি? শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুল করিয়া, যে দূর শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমরার কি হয়? মানে এই আওয়াজ লাস্টারটাই যা নাকি আদম আমরার কি হয়? কোনো শরম আছে নাকি? আব্বাটা শরম কি? রাজাঘাত কুজাঘাত কি আব্বাটা হুকিত না? আজাঘাত কুজাঘাত কি আব্বাটা? আর আপনারা যেমনি আব্বা 17 বছর লাগাইয়া মুখস্থ করাইছে, আব্বা 17টা বছর লাগাই আব্বারে মুখস্থ করাইছে। বাংলার মুসলমান মনে রাখবা, তুমি যখন পরিচয় দিয়েছো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমান, আমার এইটাই আসল পরিচয়। মুসলমান যখন পরিচয় দিয়েছো, ওই যার ইচ্ছা তার আব্বা রাখা যাবে না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়ার কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। আমাদের জাতির পিতাকে আর আমাদের আদি পিতা আদম। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাও কি পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে নাকি? আব্বারও তো পরীক্ষা নিছে আল্লাহ। কোরআন শরীফে তো বিস্তারিত বর্ণনা, ওই সময়ের ভিতরে সব কিছু নিয়ে আলোচনা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসপত্র রাইখা আব্বার পরীক্ষা দিয়েই তো আব্বারে ফার্স্ট বানাইছে। কিছু কিছু জিনিসপত্র সামনে রাখছিল, তো এখানে তো আর ওই সব জিনিসপত্র নাই। আল্লাহ কি রাখছিল আমরা জানিও না। এখানে যা আছে এটা দিয়ে আব্বা যখন বানানো হয়ে গেল, এখন জাত হয়ে গেছে 3টা, শয়তান মানে জিন, ফেরেশতা আর হলো আদম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয় জাত হইছে? তখন একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তো 3 জনকে কি এক দেওয়ান যাব? তো এক দেওয়ান লাগবো কারে? একজন যাইব। কয়জন রে? তাহলে যে কোনো একজন রে এক দেওয়ান যায়, স্যারে জানে কোন ছাত্রটা ভালো।
কিন্তু স্যারে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছে করে একজনটা এক দেয় তাহলে যেতে দুই হয়েছে তার বাহে, হ্যাঁ তার বাহে তো মোটামুটি একদম 100 হয়ে যাবো গা। হ্যাঁ আমার ফুতে তো মাফলো তার তো 5 কেজি বেশি। হ্যাঁ তার আমার ফুতের 2 হয়েছে গা, হ্যাঁ 1 কেজি নিশ্চয়ই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারা এক দিচ্ছেন, আর নইলে তারা এক হয় কেমন আমার ফুতে হস মনে করছে। তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না। আমরা তো পরীক্ষারে ডরাই, দেখছেন না 17 বছর কেমনে পরীক্ষারে ডরাইছে। পরীক্ষার কাছে যাইতে রাজি না, আগের যাইতে কারবার শেষ। ঠিক কিরকম? তখন আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না। অনেকে অনেক কথা কয় দাও আমার কাছে, আমি আবার স্বীকার করি। আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি। আমার মনে আছে আগের রাইতে কেমনে কারবার শেষ। আমার মাহফিল ছিল দূরে, রাতের বেলা ঘুমিয়ে আসি, সকালবেলা উঠে যখন ভোট কেন্দ্রে যাইতে আসি, কিছু দূর যাওয়ার পরে ফলাফানি আমার কই যা, আমি ওই ভোটটা দিয়াই কয় কারবার শেষ। রাইতে গড়াই লিছে কারবার, গিয়ে একটা আটা দিয়ে আইলে পারেন। আমি এই মুখ আর দেখাইতাম না, ভাই গিয়ে দে বাবা। নাউজুবিল্লাহ করলে কেন? পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো? আমরা তো পরীক্ষা দিতে চাই না। ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হুদুদি কাঁপতে আসে, ফ্লোর হইলো ফাঁকটা, টুল হইলো কাঠে, তো এটার মধ্যে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই। এই গড়গড়ি আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে দৌড়ে গিয়ে দে কাঁপতে আসে ওপরে মুরগার বাচ্চার মতো। স্যারে গিয়ে কই কি ব্যাপার না, কাফো কেটে স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি কাঁপতে আসো? জি না স্যার। করে তুমি কাঁপতে আসো, আমি দেখতে আসি। তো কাফা থামানের লেগে সামনের ডান্স হাত দিয়া বইছে, ওখান বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। স্যারে কয় কাফা আরো ভালো নয় না বইল কিতা? কয় স্যার কাফা শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা তারও ওই কাফারে ডরায়, ওই যে পরীক্ষারে ডরায়। কাপ ছুটতে যে পরীক্ষার কথা শুনলে আমরা রাব্বা পরীক্ষাতে ভয় পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের সামনে 3 দল যখন হয়ে গেল, আদম, জিন, ফেরেশতা, 3 দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো, আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা করে, আল্লাহ আমি হ্যাঁ কই এটা কি? আল্লাহ এটা কি? আমরা কেমনে কম, আমরা কি কিছু খাই? আপনি তো আমরা বানাইছেন এমন, খাওয়া দাওয়া নাই, খিদা নাই, ক্ষুদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই। এইটা কি জিনিস, কেমনে এটা আমার দরকারও লাগে না, এটাই দেখছি প্রথম। তাহলে ঠিক আছে এটা বাদ, তাইলে এটা কি? আল্লাহ এটাও এই দেখলাম নতুন, আমি এটা জিনিসের নাম জানি না। তো বলছে এইদিকে এটিও জানি না। তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল? আমার কতক্ষণ পাস না ফেল? আবার ডাক দিছে জিন করে, আল্লাহ আমি দেখানো এটা গীতা ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা তো কইল না, এটা আর কি এটা ওই আদম ভাই এটা কি? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায়, দুধ খা। আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম রাত না লাগে। সুবহানাল্লাহ কয় না তো? এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো এটাও ইয়ে দেওয়ান লাগবো নাকি? সুবহানাল্লাহর জাগাইলে লইয়া পড়বেন না, খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙিয়া লইয়া পড়ে। খালি কম্বলা, খালি হানা রাইব, কম্বলা ক্ষমতাটা যাইব, কি একটা কারবার যাইতে আছে, ঠিক কিনা কর? অহন দিয়ে আবার কথা কইতেন না, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ জাফর সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে থেকে ফিরতেন আপনারা। তো এই আদমে এটা ফার্সেনি কইতো, আবার জিজ্ঞেসে এটা কি? আল্লাহ অহনার জাফর তো গামছাও না, আগে তো বাসের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো, সকলে খাইয়া খুঁজা যাইতো, যাইতে লাস্টে মুছতো, হাতার গুসলের কাম লাগতো, সকলে যা মুছছে হ্যাঁ তো এটি লাগাইয়া ভাই দিচ্ছে গিয়ে গুসল ফুরা। অহন আর এইটা নাই, অহন হইলো আপনার টিস্যু, মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজ যাইব গা। এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জোরে। এখন আমরা আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। এরপরে না আব্বাই কইছে, আল্লাহ ডাক দিয়ে আদম রে, ও আদম এই ছেলে বুঝো, তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া তো ও দে খালি আগে ধরতাম পারছি না, কেমনে তোরা বাইক যাত চাই না, বই দেখলাম না বেশি বাইরে গেছো তোরা, বইয়ে থাক সিফা দিয়া। আমিন ক জোরে বলো আমি। এখন আদম কি ফেল না পাস? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। কেন পরীক্ষা দিলাম? আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেটের আশায় না।
আল্লাহ কয় আমি যদি দিতে চাই, আদম কয় আপত্তি নাই। এবার আল্লাহ ডেকে বললেন, আদম, ও আদম, তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সৃষ্টি, সেই আদমের সন্তান, সেই আদমের সন্তান না আমরা? আমার কথা কেন, সে আদমের সন্তান না? তো বাপটা তো আসিল বেড়া যাইতা, বাঘের বড় হইছি আমরা সব ইয়ালের চা, ঠিক কিনা ক? নাহলে সেদিন কুত্তায় খেকন দিছে তো দিকে পানি ছিঁড়ে দিছে গাতে, নানান তান খাইও শৈল জুড়িব বালা, ডাইল খায় বইয়া বইয়া, এই ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুখের দল, ঠিক কিনা ক? সব বাপ আজকে আড়াইবাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, হারাম ছাড়ব না, আর হারাম ধরব না, হালাল ছাড়ব না, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না, ঠিক কিনা ক? কিন্তু এখন আরেকটা সমস্যা আছে, এখন আরেকটা সমস্যা হইল আমরা তারা সুন্নত লইয়া নফল লইয়া যত পারাবাড়ি, ফরজের লইয়া তো পারাবাড়ি না, ঠিক কিনা ক? আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে হাত তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন পরে, বাংলাদেশের কোথাও 56,000 বর্গমাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশ, হ্যাঁ, এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেননি যে বেনামাজি নামাজি ফিটাফিটি হয়েছে, ফিটাফিটি হইয়া 15 জন হাসপাতালও আছে, এরকম কোথাও শুনছেন না? কথা কেনা শুনছেন? কিন্তু আত এহানো বানবো না এহানো বানবো, এইটা লইয়া ফিটাফিটি হয়েছে, এটা শুনছেন নি? এইটা শুনছেন না? এটা তো শুনবেন না, যেটা ঐতিহাসিক এটা না শুনতেন কি রে? হ্যাঁ, এইটা শুনবেন। এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো, এইটা লইয়া মসজিদ আল হয়ে গেছে, এটাও শুনছেন নি আপনারা? তাইলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো, এটা সব আলেমরা মিললে এটার কুদ্দুর পর্যন্ত আগ্রহিত করবো আমি জানি না, আমি অনেক বিষয়টা চাইছি এটার কুদ্দুর আগ্রহিয়া নেওয়া যায়, বেশি নিতাম পারছি না, কতক্ষণ পরে আমি ফিরচাই আইয়া বসছি, এটারে আর আগ্রহিতাম পারছি না। তো এইটারে লইয়া ফিটাফিটি হয়, লাশ পরে, অথচ নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, আজ পর্যন্ত সুদখোর, সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই, ঠিক কিনা কম? অথচ হওয়ার দরকার ছিল এটা বলি, যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই দেশে বেনামাজির জায়গা নাই, এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই, ঠিক কিনা কম? যাও আমি একবার কইতাম 5-6 বছর আগে, আমার এবার থামাই নিছি, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলে, আমার মাহফিল আছে চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিল, এমপি সব বইয়ের যাহেরা মারা গেছে, আল্লাহ মাফ করো। আমি কইলাম যে হও আপনি, উনি আমার ইয়ে কইলো যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয়, আপনি হুজুর আমার 10টা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কথাটা কইয়া যাইতাম গা, আপনি যেহেতু মাইক গেলাইছে বেয়াদবি হয়। আমি কই অসুবিধা নাই, আপনি 10 মিনিট কইবেন, আবার আমার 10 মিনিট শুননা যাইবেন, কারণ আপনি এক সাইডটা আমার হোনাইয়া যাইবেন গাই আসলে বাদ দিয়া আমিও 10 মিনিট হোনাই দেন। কাছে হুজুর আমি রাজি, তো এই চুক্তি হইলে করেন। তো চুক্তি ডিড হয়েছে 10 মিনিট হেবেড়ায়, 10 মিনিট আমি, এরপর আমার বেশি বেশি করা, কারণ 10 মিনিট হেবেড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, আপনারা হুজুরে যে ওয়াজ করে মান্যা চলবেন। তো এবার 10 মিনিট শেষ হয়েছে, পরে আমারে মাইক দিছে, তো এবার তো বইয়া থাকবো, আইন হয়েছে, তো এটা চুক্তি হয়েছে, মাইকে চুক্তি হয়েছে, যাই কো। তখন আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন, অনেক সুন্দর কথা কইছে, রোজা রাখবেন, তো এবার ওয়াজ করে নাগাইশের হিসাবে ওয়াজ করে, তো হগলে খালি ওয়াজ করবো, তো আইন করবো কেনা, আইনটা করবো কেনা? আমি ওয়াজ করলাম, আপনারা সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব ওয়াজ করে আইন সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব একটা বিল আনুক না, বাংলাদেশ 330 জন মেম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক, 92% জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না, যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে, আপনারা এই আইনটা করে দেন। আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, আপনারা শুধু আইনটা করে দেন। এমপি সব মাথা নোয়াই লইছে, এবার কি তো ওয়াজ কি উপরে পড়তে আছে, দইরা বইয়েন, সবাই শুধু আইন করতে চায়, আর কি করে ওয়াজ করতে চায়? ওয়াজ করতে সুবিধা, তো ওয়াজ করতে তো সুবিধা, ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না, আইন করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুররা তো ওয়াজ করে, যে পারে না তে ও করে, ঠিক কিনা কন?
সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিলে ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে, এমপি সাহেব আমার হুজুর মাইকটা আতো আছে যা কন এটাই তো সুন্দর লাগে। আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশও থানা মনে করেন কসবা থানা পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 5 জন বাড়াই ধরে 65 ধরে। তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুদুর কুদুর দিলে মোটামুটি একটার 3 ভাগ করণ লাগে, এখানে 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ। হ্যাঁ আমার কইতেছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা? আপনি কি হিসাব মিলিয়ে কথা কইছেন? তো নামাজ আমরা কায়েম করান কেমনে? আইন করলে কি কায়েম করান যাব? আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন টুপিটা খুলে দেন, পাঞ্জাবিটা খুলে দেন, সাথে কি আছে বের করে দেন। আব্দুর রহমান টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন, পোটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন। এবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন। রাত 11 হয়, সবার ঘুম আসে, আব্দুর রহমানের চোখে ঘুম আসে না। আমার নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। আব্দুর রহমান ঘুমাইতে পারেন না। শেষ রাত হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি ছেঁড়া একটা লুঙ্গি পরে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন, ক্রস করলেন মক্কার সীমানা। রাত যতই বাড়ে আব্দুর রহমান শুধু হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন। একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেলছে যে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকলেন। নবীজি আসলেন, আকামত হয়ে গেল, জামাত শেষ হলো, আল্লাহর নবী ঘুরে বসলেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন কারো সমস্যা? বলছে যে না ইয়া রাসূলুল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই কোনায় একটা মানুষ বসেছে, ওকে আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, ডেইলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার মতোই, এই মানুষটাকে দাঁড়াও দেখি। এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন, ডাক দেয়া কয় নবী গো, এই মানুষটা আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। এটাই আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দেশ নাই, তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই, বুকের পাঁজরগুলো গোনা যায়, পেট পিঠ একসাথে লেগে আছে, চোখগুলো গড়তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, তোর দাড়িগুলো উস্কো খুস্কো, চুলগুলো তোর এলোমেলো ধোলা মাখা। ও আব্দুর রহমান এই অবস্থা তোর কে করলো? আমার বুকে আব্দুর রহমান। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন, নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতে গন্ধ নেয়। কবে ধরে নবী দেখি না, নবীর গায়ের জান্নাতে গন্ধ কবে থেকে পাই না। কবে থেকে আমার নবীর দেখি না, আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে, আল্লাহর নবী ধরে আছেন। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। এবার নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান আর কান্দিস না, সবর করেই তো এসে গেছস। আব্দুর রহমান কয় নবী গো, ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই, ওরা আমার টুপি টানতে দেয় নাই,
আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে, কাপড় চুপড় রেখে দিয়েছে। আমার অপরাধটা কি? জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, অসৎ আচরণ করি নাই, কারোর সাথে লেনদেন খারাপ করি নাই। অন্যায়টা কি আমার? ও নবী, আমার কি অপরাধ? আল্লাহর নবী রেখে কয়, তোর ওই অপরাধ, যে অপরাধ আমার অপরাধ। আমিও তো থাকতে পারলাম না মক্কায়, আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ। অপরাধটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আড়াই বাড়ির মুসলমান, মনে রাখতে হবে, যে পথ নবীর পথ, যে পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথে আমরা নেমে গেছি, এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তে বিচ্ছিন্ন, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। সুতরাং এ পথ এমনই পথ, এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে। আর হুর গেলমানেরা আমাদেরকে ডেকে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত। সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.
الوكيلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভারতীয় উপমহাদেশের অন্যতম একটা আধ্যাত্মিক কেন্দ্র, যে দরবারের নাম আড়াইবাড়ি দরবার শরীফ, 86তম মাহফিল ইসালে সওয়াব উপলক্ষে আজ 31 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে মাঝ রাত পার করে রাতের শেষ পর্যায়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মরহুম মকফুর পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা ABM গোলাম কিবরিয়া সাইদ, আজকের আয়োজনের যিনি আয়োজক, যিনি হোস্ট, আমার আদরের ধন কলিজার টুকরা, হৃদয়ের মণিকুঠায় যার বাস ও ভিন্ন হৃদয়াংশ, হজরত মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ। কথা বলেছেন মাগরিবের পর থেকে বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীনগণ উপস্থিত হয়েছেন। এই দরবারকে যারা ভালোবাসেন, হৃদয়ে ধারণ করেন, যারা এই দরবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আমার দিনদার আশিকিন মুহিব্বিন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সেই রাত জেগে আপনারা দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন। এত রাত পর্যন্ত থাকা, এটা মহব্বত না থাকলে হয় না। শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না। এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ, যখন মানুষের সাথে একীভূত হয়ে যায়, তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে, তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা আর সংকোচ বোধ করে না। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন, ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন, ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। একটু দুর্বল না, মানে থাকবেন না, এটাই কথা না। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে, আরো জোরে। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, হৃদয়ে প্রাণ ভরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আমার পরে তালিকায় আছেন, ওয়েটিংয়ে আছেন, অন দ্য ওয়ে। ওনারা আসতেছেন ইনশাআল্লাহ, ওনারা কথা বলবেন। আমিও যাদের কথা শুনি, এমন বক্তারা আমাদের মাঝে এখনো বাকি আছেন। ওনারা কথা বলবেন, আপনারা হৃদয় ভরে শুনবেন, মনোজার করে শুনবেন। 1 বছর পরে আবার মাহফিল হবে। ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা
দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে চলে যায়। আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। আর জান্নাতে নেওয়ার জন্যই সকল আয়োজন। নবীদেরকে পাঠানো বলেন, দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন, এই যে ওয়াজ মাহফিল, জুমার খুতবা, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, তারপরে কামিল মাদ্রাসা, যা কিছু আপনি দেখছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব কিছুর একটাই এই ছোট আয়োজন, একটাই কারণ, আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা কি জান্নাতে যেতে চাই? কি ঘুমাই গেছেন নাকি আপনারা? আমার ওয়াজে এত আস্তে কইলেন, অন্যরা সময় কি করেন কি জানি, আল্লাহই জানে। আপনারা ঘুমাই গেছেন সবাই? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমি কি হাত উঠাইয়া বললে ভালো হবে না? তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি? ঘুমের ভিতর থেকেই হাত উঠাইছেন নাকি? ওকে ফাইন, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু আফসোস কি জানেন? আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্ববাসী আজকে ডেস্ট্রয়, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গোটা বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, এখন 250 কোটি মুসলমান, সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকের এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে, মানুষে ঐক্যমত্য পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে, মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠল, খেপে উঠল, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল, যখন দফা এক, দাবি এক, পদত্যাগ, আল্লাহ তা মেনে নিলেন না। আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। ঠিক কিনা বলেন? এই ফায়সালা কার? কথা কোন? এই ফায়সালা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম,
ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিয়ুন রব্বুন নাজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله দগরিয়া পশ্চিম পাড়া শাহী জামে মসজিদের উন্নতি কলবে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের এই মহতি ওয়াজ দোয়ার মাহফিলের জনাবে সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন, প্রধান অতিথি জনাব আওলাদ হোসেন মোল্লা, দিগার জাতির তাজ, জাতির পাহারাদার, ইভেন সমাজ ও রাষ্ট্রের পাহারাদার, ওরাসাতুল আম্বিয়া নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ান আজম, সম্মানিত সুধী মণ্ডলী, দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহিব্বিন, সাদা কালো হেদায়েতের শিখা ও নির্বাণ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ পথের দিশা মহাগ্রন্থ কোরআন হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় দগরিয়ার এলাকার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় সম্মানিতা পর্দাশীল মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকর ও সুজুদ, যার অনন্ত ফুরন্ত অভারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে রজব মাসের বরকতপূর্ণ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রহমতি বরকতি বাগানে আসার বসার সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করছেন। এজন্য বেজান না খুশি? কারণ এই মজলিস, এই জান্নাতের বাগান কে ভালোবাসেন? যে আল্লাহ সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করছেন, এজন্য সকলেই কলিজা দিয়া মুহাব্বত নিয়া শুকর গুজার বান্দা হই, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সরকার কায়নাত দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান আরশের মালিক আমাদেরকে জান্নাতি রহমতি বরকতি বাগানে বসায় দিলেন। এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? কেন নাই? নবীজির কথায় কোনো মিথ্যা নাই, ঠিক কিনা? যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, এটা মাটি হলেও জান্নাতের বাগান, ঠিক কিনা? তাহলে যতক্ষণ থাকবো জান্নাতের বাগানই থাকবে। বছর দুই একটা জান্নাতের বাগান মাঠে ময়দানে সাজানো হয়, এটা দিয়া ইমান আমলের ব্যাটারি চার্জ হয়, ঠিক না বেঠিক? মসজিদের বয়ানের থেকেও মূল্যবান এবং বরকতপূর্ণ হয় মাঠের বয়ানগুলি, ঠিক না বেঠিক? এজন্য জান্নাতি রহমতি বরকতি বাগানে আসা বসা, এটা আল্লাহর তৌফিকের বিনিময়ে হয়, ঠিক না বেঠিক? আমরা শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমি লম্বা চূড়া কথা বলবো না, শুধু একটা কথা স্মরণ করায় দিতে আসছি যে আমাদেরকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? না কেউ থাকতে পারবো? কত রাজাদিরাজ মহারাজ, কত ক্ষমতাধর কবরে চলে গেছে। দুনিয়ার বহু জায়গা আছে, আপনি না গেলেও সমস্যা নাই, বা আপনার যাওয়ারও দরকার নাই। এখানে বহু এমন এক আল্লাহর গোলামও আছে যারা জীবনে সিলেট যায় নাই, আছে না? চিটাগাং যায় নাই, ঢাকাও যায় নাই, কিন্তু কবর নামের এমন একটি জায়গা যেখানে অবশ্যই যাওয়া লাগবে, ঠিক কিনা? যেহেতু কবরে যাওয়া লাগবে, কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? কবরে কিন্তু কারো জন্য জান্নাতের গর্ত হবে, জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে, ঠিক কি? অতএব গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, ঠিক না বে ঠিক?
ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, ঠিক না বেঠিক? আমরা যে গুনাহ করি সাক্ষী আছে না? আমার আপনার ঘাড়ে দুই কাঁধে কিন্তু আল্লাহ সাক্ষী দাঁড় করায় রাখছেন। কোরআন তার প্রমাণ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে তোমার দুই কাঁধের দুই সম্মানিত ফেরেশতা, ও বান্দা তোমার পেছনে লাগা আছে। তুমি ভালো করো মন্দ করো, যে কোনো আমল করো, ভালো আমল যদি করতে পারো তোমার আমল ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে, ঠিক কিনা? ও বান্দা খারাপ আমল, বদ আমল বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে। অতএব বান্দা যখন গুনাহ করো সাবধানে গুনাহ করা লাগবে, ঠিক কিনা? সাক্ষী তারা কিন্তু দাঁড়ায় যাইতেছে। কোরআনে আয়াত আসছে, বহু সাক্ষী আছে। চশমে গুয়াত করদাম গমজে হারব, গোশে গুয়াজ জিদাম সুয়ে কালাম, লব্বে গুয়াত মঞ্চুনি বুসিদাম, দস্তে গুয়াদ মঞ্চুনি দজদিদাম। কবি কুল সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই তিনি উম্মতকে জানায় দেন, এরে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তোমাকে পাঠাইছে, তোমার পেছনে দারোয়ানও লাগায় দিছেন। তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার ঠোঁট তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলবে। ও বান্দা যখন গুনাহ করবা, গুনাহ করতে গিয়া সাবধানতা অবলম্বন করবা, কারণ তোমার পেছনে সাক্ষী লাগানো আছে। আল্লাহ পাকের দরবারে তোমাকে দাঁড়ানো লাগবে। অতএব বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নেকের কাজ বেশি বেশি করবা, ঠিক কিনা? গুনাহ তো হয়ে যায়, কারণ শয়তান আমাদের পেছনে লাগা আছে। এগুলির ক্ষমা করানোরও দরকার আছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে ঘোষণা দিচ্ছেন, যারা প্রতিনিয়ত গুনার জন্য ক্ষমা চাবে ওই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহান। গুনাহ ক্ষমা করানোর দরকার আছে না নাই? গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। ভয়ঙ্কর কবরের আযাব। ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, কবরের আযাব কেউ সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা নাই। কবরের আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আল্লাহর নবী বলে, উম্মত, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের কালো কালারের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। অতএব বান্দা আজকের এই মাহফিল থেকে তওবা করব, জীবনের গুনাহ ক্ষমা করানোর তওবা যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। শুধু তাই না, আমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন, ঠিক কিনা? তওবা যারা করবে তারা আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? গুনাহ ক্ষমা করাইতে হবে। গুনাহ নিয়ে কবরে গেলে আমরা আযাব থেকে বাঁচতে পারব। তওবা যারা করে, আল্লাহর কাছে প্রতিনিয়ত যারা ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে সব থেকে বেশি ভালোবাসেন। কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বান্দাকে তওবা করার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা তওবা করবা। তওবা কেমন ভাবে করবা? আন্তরিক তওবা করবা। যেই তওবা করার পর আমি আল্লাহ তোমার জিন্দেগির ছোট বড় জানা অজানা শিরকি বেদাতি যত গুনাহ আছে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দিব। আন্তরিক তওবা। আন্তরিক তওবা করলে কি লাভ? কোরআনে আল্লাহ বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ বলে, এর গোলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই ব্যক্তি বারবার তওবা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে নেয়ামত দিব। কি সেই নেয়ামত? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও বান্দা আমি আল্লাহ তোর উপরে রহমতের বৃষ্টি নাজিল করব। শুধু তাই না, তোমাকে আমি আল্লাহ বরকত দান করব। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ বলে, এরে গোলাম আমি আল্লাহ তোকে শক্তির উপরে শক্তি দান করব। দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়াতে যতদিন চলবা, দুনিয়াতে যতদিন চলাফেরা করবা, তোমার শক্তি দরকার, তোমার শক্তি দরকার। আমি আল্লাহ ওয়াদা করলাম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, শক্তির উপরে শক্তি আমি আল্লাহ তোমাকে দান করব। শক্তির দরকার আছে না? যখনই ক্লান্ত লাগবে, অসুস্থ মনে হবে, আল্লাহ পাক শিখাইছেন তুমি ইস্তিগফার পড়ো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, আমি আল্লাহ তোকে শক্তি দান করব। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত মিথ্যা না সত্য? দ্বিতীয় আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যতদিন চলবা, সংসার চালাইবা, নিজেও চলবা, ব্যবসা প্রতিষ্ঠান চালাইবা, যেখানে যে কোনো কাজ করবা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, যতদিন থাকবা, যতদিন চলবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় তোমার জন্য বরকত রেখে দিলাম। দুনিয়ার জমিনে যতদিন থাকবা আমি আল্লাহ তোমাকে বরকত দিব, সব জায়গায় দিব। যে যত বেশি করবে, কুল্লাযী ফাদলান ফাদলাহ, কোরআনের আয়াত, যে যত বেশি করবে তাকে আল্লাহ তত বেশি দিবে। সুবহানাল্লাহ। সূরা নূহের ভিতরে আসছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, যখন তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর এত দয়া এত মায়া, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ পাক এমন এক সত্তা, যেই আল্লাহ পাকের কাছে চাইলে খুশি হয়, বারবার চাইলে আল্লাহ বারবার ক্ষমা করে দেয়, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মানুষগুলি তো আপনি বারবার ডাকলে বিরক্ত হয়, ঠিক কিনা? সন্তান যখন বারবার বাবাকে বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, একবার দুইবার তিনবার চারবার ডাকার পর বাবা বিরক্ত হয়ে ধমক দেয়, ঠিক না বেটি? মাকে যখন মা বারবার বারবার বলে ডাকে, মা বিরক্ত হয়ে সন্তানকে ধমক দেয়। চাওয়ার বেলাও যখন বাবার কাছে একবার চাওয়া হয়, দুইবার চাওয়া হয়, তিনবার যখন চাওয়া হয়,
চারবারের মাথায় বাবা বেজার হয়ে যায়, এত কি তোমার লাগে, এত চাওয়ার কি দরকার? মার কাছে চাইলেও বেজার হয়, বাবার কাছে চাইলেও বেজার হয়। দুনিয়ার যার কাছে চাইবে একবার দুইবার তিনবার বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়। আল্লাহ এমন এক সত্তার যুবক, আল্লাহ বলে এরে গোলাম, আমি আল্লাহর কাছে যতবার চাইবা আমি আল্লাহ ততবার খুশি হয়ে যাই। যদি আমি আল্লাহর কাছে চাও, যত চাইবা তত খুশি হই, যত ডাকবা তত খুশি হই, যত চাইবা তত খুশি হই, যত ডাকবা তত খুশি হই। আমি আল্লাহকে না ডাকলে আমি আল্লাহ বেজার, আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার। ঠিক কি? हर गोरीद नेक तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आलम अव्वल बराए इम्तिहान, आलम सानी जजाई वहा। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে চাইবা, বারবার চাইবা, যতবার চাইবা ততবার তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। আমি আল্লাহকে বারবার ডাকবা, বারবার ডাকবা, যতবার ডাকবা আমি আল্লাহ ততবার সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহকে চাইতে হবে, আল্লাহর কাছে বারবার চাইতে হবে, আল্লাহকে বারবার ডাকতে হবে। যতবার ডাকবো ততবার আল্লাহ সাড়া দিবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এমন এক সত্তা যার কাছে চাইলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা? যদি ক্ষমা চান, আল্লাহ পাক বলেন ক্ষমা চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় চিন্তা করি চাইলে আল্লাহ মাফ করবে। ও বান্দা, চাইয়েই দেখো না, তুমি চাইতে দেরি হবে, আল্লাহ তো কুদরতি নজর দিয়ে তোমার দিকে তাকায় দেখে। তুমি আল্লাহকে ডাকো কিনা, আল্লাহর কাছে চাও কিনা। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ সাড়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহকে যে যত বেশি ডাকছে, যে যত বেশি চাইছে, আল্লাহ তার ডাকে তত বেশি সাড়া দিছে। ঠিক কিনা? বনি ইসরাইলের ঘটনা বুখারীতে আসছে। এক নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ। মূসা নবীর কাছে মূসা নবীর উম্মত দাঁড়ায় গেছে, ও নবী গো, বৃষ্টির ব্যবস্থা নাই, অভাব অনটন লেগে গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য যাতে বৃষ্টির ব্যবস্থা হয়। মূসা নবী আবার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়া বলেন, ও পয়গম্বর মূসা, তোমার দোয়া কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলে কেন? এই মজলিসে এক জিনাকার, এই মজলিসে এক নাফরমান, এই মজলিসে একজন ভয়ঙ্কর গুনাহগার, তার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিলাম। এই মজলিস থেকে তাকে উঠায়া দাও, যদি না উঠে বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। মূসা নবী কঠিন গর্জন দিয়েছেন, ও নাফরমান, ও জিনাকার, তোর জন্য বৃষ্টি বন্ধ, তাড়াতাড়ি উঠে যা, তাড়াতাড়ি উঠে যা। যদি না উঠো আমি জিব্রাইলের মাধ্যমে ধরে উঠায় দিব। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে, এবার চিন্তা করতেছে, জীবনে কত অন্যায় করলাম, আমার মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ জানে না। এখন যদি উঠে যাই সবাই দেখবে আমি গুনাহগার, আমি জিনাকার, আমি গুনাহগার, আমার কারণে বৃষ্টি বন্ধ। বান্দা ভয় পেয়ে গেছে, দিলকে নরম বানাইয়া যদি কান্না করে পাশের মানুষ দেখবে, দিলটাকে নরম বানাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, ও মালিক, ও দয়ার মালিক, ও মালিক, আমি গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ করে দিছো। আয় আল্লাহ, সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার গুনাহগুলি তুমি ঢেকে রাখছো, দুনিয়ার কেউ জানে না।
আজকেও তুমি ঢেকে রাখো। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর অন্যায় করব না, অপরাধ করব না। ও মালিক, এই মুহূর্তে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমি তওবা করতেছি, আমার তওবা কবুল করে নাও। এবার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি পড়বে। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, গুনাহগার তো উঠে নাই, বৃষ্টির ব্যবস্থা কিভাবে হলো? আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করলাম, ওই বান্দায় আমি আল্লাহর কাছে দিলটা নরম বানাইয়া আমি আল্লাহর কাছে তওবা করেছি। বান্দার দিল নরম বানাইয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি, আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়েছে। ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ তার জিন্দেগির ছোট বড় সব গুনাহগুলি মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह के যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাকের কুদরতি অন্তর ঠান্ডা হয়। ও যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, দুনিয়ার ডাকটা অনেক সময় মধুর হয়। সন্তান যখন বাবাকে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। মাকে যখন মা বলে ডাকে, মার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলে, দুনিয়ার মা বাবার কলিজা ডাকার কারণে যদি ঠান্ডা হয়, আমি রাজাদিরাজ মহারাজ আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। চাইতে দেরি, ক্ষমা করতে দেরি হয় না, ঠিক কিনা? আরেক হাদিসে সহিহ ঘটনা আসছে যে বান্দার দিল নরম করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। মূসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, দুনিয়ার সব থেকে নাফরমান গোলামকে দেখতে চাই। আল্লাহ বলে, সকালবেলা রাস্তার মোড়ে দাঁড়াইবা, যেই গোলাম যাবে সেই সব থেকে বড় নাফরমান, গুনাহগার, সিয়াকার, খতাকার। মূসা নবী দাঁড়ায় আছে, সব থেকে নাফরমান গোলামকে দেখবে। তাকায় দেখে এক আল্লাহর গোলাম আসতেছে, তার হাতে তার ছোট্ট মাসুম সন্তান, আঙ্গুলে বাবার হাত ধরে চলে যায়। মূসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, সব থেকে গুনাহগার দেখলাম, সিয়াকার দেখলাম, খতাকার দেখলাম। ও মালিক, এখন আমাকে সব থেকে তোমার বন্ধু আল্লাহওয়ালা বেগুনা মাসুম দেখতে চাই। আল্লাহ বলে, এখানেই দাঁড়ায় থাকো, একটু পরে যে আল্লাহর গোলাম আসবে সেই তো বেগুনা মাসুম, আমি আল্লাহর খাঁটি বন্ধু। মূসা নবী দাঁড়ায় আছে, তাকায় দেখে মাওলার কুদরত বোঝা যায় না। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর তাকায় দেখতেছি সকালবেলা সব থেকে নাফরমান গোলাম গেছে, ওই নাফরমান গোলামই বিকাল বেলা আসতেছে। সুবহানাল্লাহ। মূসা নবী তো সেজদায় পড়ে গেছে যে ব্যাপার কি আল্লাহ? বলছিলাম সব থেকে নাফরমান দেখাইতে, দেখাইলা। বলছিলাম তোমার বন্ধুরে দেখাইতে, তুমি এক লোকরেই দেখাইলা। তোমার লীলা খেলা তো বুঝলাম না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, আমার বান্দার ছোট্ট মাসুম সন্তান যখন বান্দাকে বারবার প্রশ্ন করেছে, ও বাবা, আমরা তো জংলার ভিতর দিয়ে গেলাম, এই জংলাটাই বড় না এর থেকে আরো বড় কিছু আছে? বাবা ডাক দিয়া বলে, সন্তান, ওই যে তাকায় দেখো, পাহাড় বড় বানাইছে। এরপরে সন্তান আবার প্রশ্ন করেছে, পাহাড় থেকে বড় আরো কিছু আসেনি? সন্তানের জবাবে বাবা বলে, ওই যে তাকায় দেখো, সাগর মহাসাগর আল্লাহ এর থেকে বড় বানাইছে। সন্তান আবার প্রশ্ন করেছে, ও বাবা, সাগর মহাসাগরের থেকে বড় আরো কিছু আসেনি? বাবা এবার ডাক দিয়া বলে, তাকায় দেখো, উপরে আকাশ দেখা যায়, ওই আকাশ এর থেকে বড় আল্লাহ বানাইছে। এবার সন্তান প্রশ্ন করেছে, আকাশ থেকে বড় আরো কিছু আসেনি? জানতে চাই। এবার ওই নাফরমানের গুনার কথা স্মরণ হয়ে গেছে।
ডাক দিয়া বলে, ও মালিক, আমার সন্তান আমার গুনার কথা স্মরণ করায় দিছে, জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, আমার আকাশচুম্বিক গুনাহ যদি তুমি তোমার কাছে আমি চাই, তুমি তো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আয় আল্লাহ আমার জিন্দিগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। জীবনে যত অন্যায় করলাম, আয় আল্লাহ আমি ভাবতেছি তোমার আকাশ থেকেও বেশি আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও। তওবা করতেছি মালিক, আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না। ও মুসা, ওই ব্যক্তি তওবা করেছে, আমি আল্লাহর কাছে যখন চাইছি, আমি আল্লাহ তাকে বেগুনা মাসুম বানাইয়া আমি আল্লাহর বন্ধু বানায় নিলাম। চাইতে দেরি হয়, ক্ষমা করতে দেরি হয়। তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না? যারা বেশি বেশি চাইবে আল্লাহ তাকেই বেশি দিবেন, ঠিক কিনা? প্রথম আকাশে এসে বান্দাকে ডাকে, কিন্তু আমরা তো মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? ইউটিউবে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এরে গোলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, ও বান্দা রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, তোমার রিজিকের অভাব দূর করতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহ প্রতিনিয়ত ডাকে, আমরা তো মোবাইল টিপে এরপরে ঘুমায় থাকি, ফজরেরও খবর নাই, ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দিবেন, এটা আল্লাহর ওয়াদা। জিন্দেগিতে অনেক গুনাহ করছি, ও যুবক একটু মুরাকাবা করে দেখো কত গুনাহ করছো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রতিনিয়ত ডিজিটাল যুগে মোবাইলের মাধ্যমে কি পরিমাণ অন্যায় অপরাধ গুনাহ হয়। ওই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া লাগবে, তওবা করা লাগবে, ঠিক কিনা? তওবা করলে নেয়ামত আছে না নাই? দুনিয়া তো আল্লাহ দেন, আখিরাত তো আল্লাহ দেন। নবীজির একটা হাদিস বলি, চমৎকার হাদিস, সহিহ বুখারীতে আসছে, قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। কত চমৎকার হাদিস। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, যে বান্দা বারবার বারবার ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটাকে লাজিম বানায় নিবে। মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি তার ইস্তিগফারকে বন্ধু বানায় নিবে, সাথী বানায় নিবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা দিবেন? 1 নাম্বার, ও যুবক, আল্লাহর বন্ধু হতে যদি চাও, আল্লাহ বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। নবী হাদিসের ভিতরে বলেছেন আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী ডাইরেক্ট আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ বলেছেন, খলিলুল্লাহ আছে, হাবিবুল্লাহ আছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, ঠিক কিনা? আর আমাদের নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে না? খলিলুল্লাহ হলো আল্লাহরে খুশি করার জন্য ইব্রাহিম নবী তার জিন্দেগির সব কষ্ট, সব সম্পদ বিলাই দিছে। সুবহানাল্লাহ। আর খলিলুল্লাহ হলো আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ উল্টা সবকিছু দিছে। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না? নবীকে আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি আমার কাছে চাইতে থাকেন, আমি দিতে থাকবো, দিতে দিতে রাজি করে এরপরে ছাড়বো। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে। নবী বলেন আমি যেমন হাবিবুল্লাহ, ও উম্মতের দল তোমরাও হাবিবুল্লাহ হতে পারবা। আল্লাহর নবী বলে, উম্মত হাবিবুল্লাহ যদি হতে চাও,
হাবিবুল্লাহ যদি হতে চাও, আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে, যারা তওবা করবে, আল্লাহর নবী বলেন এরকার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। তাহলে এই নিয়ামত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? পেরেশানি তো সবারই থাকে, এই পেরেশানি দূর করার জন্যে মানুষের দরবারে যাওয়ার দরকার নাই, বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক পেরেশানি দূর করবে, ঠিক কিনা? 3 নাম্বার নিয়ামত, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ও যুবক, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ও বান্দা যদি বারবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও বান্দা জিন্দেগিতে যত পেরেশানি আসবে, যত পেরেশানি দুশ্চিন্তা, আমি আল্লাহ দুশ্চিন্তা কুদরতিভাবে হটায় দিব। দুশ্চিন্তা আমাদের আছে না নাই? সংসারের টেনশন, ব্যবসার টেনশন, ডাইন বাম কত টেনশন আছে। আল্লাহর নবী বলেন দুশ্চিন্তা তোর মাথায় থাকবে না যদি বারবার ইস্তেগফার করতে পারো। সুবহানাল্লাহ। 3 নাম্বার নিয়ামত, তারও বড় নিয়ামত, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও মুমিন, আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা নয়, নবীর ওয়াদা মিথ্যা নয়। নবী বলে উম্মত বেশি বেশি ইস্তেগফার পড়বা। 3 নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবেন, ধারণার বাহির থেকে রিজিক দান করবেন। ও বান্দা, অনেক সময় ধারণা হয় এমন জায়গার থেকে রিজিক আসতে পারে, ওই জায়গার থেকে টাকা আসতে পারে, এমন জায়গার থেকে রিজিক আসতে পারে। আল্লাহর নবী কয় ধারণাও তোমার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধারণার বাহির থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। 4 নম্বর কোরআনের আয়াত, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইন। আল্লাহ পাকের ওয়াদা, যেই ব্যক্তি ইস্তেগফার পড়বে, বারবার বলবে আস্তাগফিরুল্লাহ, বারবার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে, আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তেগফারের হালতে থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আকাশের যত মুসিবত বালা মুসিবত, জমিনের যত গজব, আকাশের যত গজব, জমিনের যত গজব, ডাইন বাম উপর নিচের যত গজব আছে, আসমানি জিসমানি যত গজব আছে, আল্লাহ ওয়াদা করেছেন ওই গজব ওই বান্দাকে কখনো পাকড়াও করবে না। আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আল্লাহ যেহেতু ওয়াদা করছেন, আমাদের আমল করার দরকার আছে না নাই? যে কোনো বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে ইস্তেগফারের আমল করেন। আল্লাহ ওয়াদা করেছেন আসমানের জমিনের কোনো গজব বান্দা তোমাকে ধরবে না। 5 নাম্বার যেটা, আল্লাহ পাক ইস্তেগফারের আমলের মাধ্যমে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে, মানে দোয়া করবা আর কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াগুলি কবুল করানোর দরকার আছে না নাই? যে কোনো দোয়া কবুল হতে গেলে ইস্তেগফারের আমল লাগে, কিন্তু আমাদের তো ইস্তেগফার নাই। গুনাহ করি, ঘন্টার ঘন্টা গুনাহ করতেছি, কিন্তু তওবা জবান দিয়ে একবারও আসে না, ঠিক কিনা? যারা ইস্তেগফার পড়বে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। কিতাবে ঘটনাও আসছে, ঘটনা বললে লম্বা হয়ে যাবে, হযরত চলে আসতেছেন, বেশি লম্বা করব না, বেশি রাত্রও হবে না। আমরা একেবারে 10:30টার ভেতরে ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে সব শেষ হয়ে যায়, আমরা মোনাজাত করে আমাদের বাড়িতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কি পরিমাণ মুহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর নবী এক কথাই বলে দিয়েছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব আছে,
যার মাঝে 40,000-এর হাদিস আছে। কয় হাজার হাদিস? 40,000। বুখারীতে 6 থেকে 7,000, মুসলিম শরীফে 7 থেকে 9,000, কিন্তু মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাবে 40,000-এরও বেশি হাদিস। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল লিখছেন। 4 মাযহাবের 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম। মাযহাবের নাম করলে তো অনেকের শান্তি গরম হয়ে যায়, মনে করে যে এটা আলাদা কোনো ইসলামের জিনিস নাকি। মাযহাব মানে ইসলামের ভিতরের জিনিস, অর্থাৎ একটা বিষয়ে 4টা হাদিস আইছে, আপনি কোনটার উপর আমল করবেন। এই ইমাম কইছে এটা পড়ো, এই ইমাম কইছে এটার উপর আমল করো, ওই ইমাম কইছে এটার উপর আমল করো। 4 হাদিসই সহিহ। এবার আপনি যেই হাদিসের উপর আমল করেন, যদি ইমাম শাফি যেটা বলছে এটার উপর আমল করলে আপনি শাফি মাযহাবের অনুসারী হইলেন, ওনার কথাটা মানলেন। ইমাম আবু হানিফা যেই কথাটা বলছে এটার উপর আমল যদি করেন তাহলে ওই হাদিসের উপর আমল হয়। এটা ইসলামের বাহিরের কোনো জিনিস না, এটা ইসলামের ভিতরের জিনিস। আপনি চলার জন্য, সুবিধার জন্য মাযহাব, ঠিক কিনা? অনেক সময় ভাবে যে এটা ইসলামের বাহিরের কোনো জিনিস নাকি। মাযহাব মানে হাদিসের সহজ, আপনি এভাবে চললে আপনি জান্নাত পেয়ে যাবেন। ওনার কথা মতো হাদিস থেকে বলছে, হাদিসের বাহিরে তিনি বলে নাই, এটারে মাযহাব কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল এক মাযহাবের ইমাম, তিনি একটা ঘটনা লেখছেন কিতাবে যে ইস্তেগফার পড়লে যে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তিনি একদিন এই পরিমাণ হাদিস বিভিন্ন দেশে ঘুরে ঘুরে হাদিস রিসার্চ করছেন। একদিনের ঘটনা, তিনি গভীর রাতে শীতকালীন সময় কম্বল কাঁথা নিয়ে বের হইছেন, ঘুরতে ঘুরতে এক বাজারে গেছেন। এশারের আজান হলো, নামাজ পড়বেন, মসজিদে ঢুকছেন, নামাজও পড়লেন। নামাজের পরে চিন্তা করতেছে এত কঠিন শীত, এখন আর বাহিরে যাব না, আবার ফজরের পরে বের হব। কিন্তু মসজিদের মানুষ অপরিচিত দেখে মসজিদ থেকে বের করে দিছে যে না, অপরিচিত লোক মসজিদে থাকা যাবে না। এবার আল্লাহর ওলি কি করবেন? হাঁটতে হাঁটতে সামনে এক বাজার পাইছেন। বাজারে গিয়ে দেখেন এক যুবক রুটি বানাইতেছে। কি বানায়? আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে বলা, ও যুবক, তোমার দোকানের পাশে একটু কি জায়গা দিবা? আমি তোমার দোকানের পাশে বসবো। বড় শীত, কঠিন শীত, তোমার দোকানের পাশে বসবো, তোমার চুলার পাশে বসবো। একটু আগুনের তাপ যখন লাগবে আমার আরাম লাগবে। যুবক বলে ঠিক আছে, আপনি বসে যান। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে গেছেন, আগুনের তাপ নিতেছেন আর হাদিস রিসার্চ করতেছেন। আবার তাকায় দেখেন গুনগুনে আওয়াজ। কিসের আওয়াজ? তাকায় দেখে যুবক বারবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ। যুবক বিক্রি করে টাকা ক্যাশে ঢুকায় বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যে কোনো কাজ করতেছে বলে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে লাকড়ি দেয় বলে আস্তাগফিরুল্লাহ। মুহূর্তে মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কোনো বিরতি নাই। আল্লাহর ওলি এবার চিন্তা করতেছেন, চমৎকার একটি আমল। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক, এই চমৎকার আমল কোত্থেকে পাইছো? এই আমলের মাধ্যমে তুমি কি পাইলা? যুবক ডাক দিয়া বলে, ও আগন্তুক, আপনাকে তো আমি চিনি না, তবে আমি এই ইস্তেগফারের আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত পাইলাম। এই আমলের কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া, যে কোনো দোয়া করি আমার আল্লাহ কবুল করে নেয়। আশ্চর্য কথা, তোমার সব দোয়া আল্লাহ কবুল করে নেয়? বলে হ্যাঁ, আমি জীবনে যত দোয়া করছি সব দোয়া আল্লাহ কবুল করছে। একটু পরে বলে, তবে একটা দোয়া এখনো কেন যে বাকি রইল বুঝতে পারলাম না। কি দোয়া? বলে আমি বারবার প্রতিনিয়ত দোয়া করি, এই জামানার সব থেকে বড় ওলি, সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় আলেম, সব থেকে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করব, ওনার বুকের সাথে বুক মিলাবো, ওনার সাথে আমি মুআনাকা মুসাফাহা করব, ওনার কাছ থেকে দোয়া নিব। কিন্তু আমি কোনোভাবে ওনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। ওনার সাথে সাক্ষাৎ করব, ওনার কাছ থেকে দোয়া নিব। এবার আল্লাহর ওলি বসার থেকে দাঁড়ায় গেলেন, ও যুবক, আল্লাহ পাক তো তোমার এই দোয়া কবুল করেছেন। যুবক বলে কিভাবে? বলে আনা আহমদ ইবনে হাম্বল। ও যুবক, আমি হলাম আহমদ ইবনে হাম্বল।
আল্লাহ পাক তোমার দোয়া এমন ভাবে কবুল করছে, আমার দরবারে আল্লাহ তোমাকে নেয় নাই, উল্টা আমাকে তোমার দরবারে হাজির করায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি এই ঘটনাটা কিতাবে লেখা বলছে যে যুবক, এই আমলের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হইছে, যে কোনো দোয়া করছে আল্লাহ কবুল করে নিছে। এই দোয়াটাও যুবক, তোমার এই দোয়াটা আর অপরিপূর্ণ নাই, এটাও আল্লাহ কবুল করছে আজকে। সুবহানাল্লাহ। এবার যুবক মুহাব্বতের সাথে মুআনাকা মুসাফাহা দোয়া, হযরতের কাছ থেকে দোয়া নিছেন, সাক্ষাৎ করেছেন। এবার যুবক বলছে, আসলেই আল্লাহ পাক আমার দোয়া কবুল করছেন, এর একমাত্র কারণ আমি ইস্তেগফারের আমল বেশি বেশি করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? গুনাহ আমাদের সবার আছে, গুনাহ ক্ষমা করাইতে পারলেই বান্দা সফল, ঠিক কিনা? কুল্লু বানি আদম খাত্তাউন, হাদিসে আসছে প্রত্যেক বনি আদমেরই গুনাহ আছে, ঠিক কিনা? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু ভালো উত্তম গুনাহগার সে যে গুনার পরে সাথে সাথে তওবা করে, ঠিক কিনা? নবী বলেন আদম সন্তানের গুনাহ হবে, কারণ মিস্টার ইবলিস পিছনে লাগা আছে, ঠিক না বেঠিক? গুনাহ হবে, নিশ্চিত গুনাহ হবে। এই গুনাহ ক্ষমা করাইতে গেলে যারা বেশি বেশি তওবা করবে, আল্লাহ পাক সব থেকে উত্তম বলে ঘোষণা দিচ্ছেন, ও বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? যারা বেশি বেশি চাবে তারা সফল কাম জান্নাতের মেহমান হবে। আল্লাহ পাক ওয়াদা করছেন, যেই ব্যক্তি তওবা করবে, সূরা নূহে দেখেন কত চমৎকার ভাবে বলছেন আল্লাহ, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কত চমৎকার কথা। আল্লাহ বলেন, বান্দা বেশি বেশি ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোকে মাফ করব, তোমার উপরে রহমতের বৃষ্টি দিব। শুধু তাই না, টাকা পয়সা দরকার, ধনী হইবা। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বান্দা তোমাকে আমি সম্পদের মালিক বানায় দিব। কার কথা? আল্লাহর কথা, মিথ্যা না সত্য? আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এরপরে আল্লাহ বলেন ওয়াবানিন, সন্তান দরকার, পীরের দরবারে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে সন্তানের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তোকে জান্নাত দিব, নহর সমূহ জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের মালিক যদি হতে চাই, তওবা ইস্তেগফারের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বেশি বেশি করে যদি তওবা করতে পারি, আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে বান্দাকে কত চমৎকার ভাবে বলছেন, বান্দা বেশি বেশি তওবা করো, আমি আল্লাহ দুনিয়াতে চলার উপকরণ দিব, শক্তি দিব, বরকত দিব, সন্তান দিব, নেয়ামত দিব, ইভেন দুনিয়ার থেকে যাওয়ার পরে আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাইলে তওবাটা করার দরকার আছে না নাই? আমাদের কিন্তু প্রতিনিয়ত গুনাহ হইতেছে সকাল সন্ধ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আপনারা সকলেই জানেন যে এই মাহফিলটা আমাদের মসজিদকে কেন্দ্র করে, ঠিক কিনা? এই মসজিদ আমাদের এলাকার সকলের। মসজিদ কারো ব্যক্তিগত না, মসজিদ কার? আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেন মসজিদ হলো একমাত্র আমি আল্লাহর, ঠিক কিনা?